প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন ম্যাথমেটিক্স প্রশ্ন আলোচনা করব। দেখতেই পাচ্ছ এটি 2023 সালের প্রশ্ন। তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দাও, কারণ তোমরা এই প্রশ্ন থেকে তোমাদের 24 সালে যে আর কিছুদিন পরে যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষাটি হবে তোমাদের স্কুলে, এই প্রশ্ন থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং প্রত্যেকটি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো। দেখতেই পাচ্ছ এটি একটি স্কুলের প্রশ্ন। ঠিক আছে, দেখো তোমাদের সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশনে টোটাল নাম্বার থেকে 25 মার্কের হয়, সময় থাকবে 50 মিনিট। চলো একের দিকের প্রশ্নগুলি দেখে নাও। আমি তোমাদের ধীরে ধীরে প্রশ্নটি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এই প্রশ্নের যদি উত্তর তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি এই নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করে দেবো। একের দিকে বলছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। দেখো প্রত্যেকটি প্রশ্নতে কিন্তু 4টি করে অপশন আছে, যেটি তোমাদের সঠিক উত্তর হবে সেটা পরীক্ষার খাতায় লিখতে হবে। ঠিক আছে, আমি প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা প্রশ্নটা তোমাদের খাতায় তুলে নাও, অথবা তোমাদের গণিত বইটা নিয়ে বসো, সেখানে দাগ নিতে পারছো, বই থেকে এসেছে। 2-এর দাগে দেখো কি বলেছে না, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান আছে 4 নাম্বার করে, দুটো প্রশ্নের উত্তর দিলে তোমরা 4 দুগুণে 8 নাম্বার পাচ্ছ। ঠিক আছে, প্রশ্নগুলি তোমাদের বইয়ে দাগ নিয়ে নাও। তারপরে দেখো 3-এর দাগের কি বলেছে না, লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করতে বলেছে। এখানে দেখো এখানে দুটো প্রশ্ন আছে, এটা অথবা এটা, লসাগু অথবা গসাগু। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা করলে তোমরা 4 নাম্বার পাবে, কারণ প্রত্যেকটি প্রশ্নের মান আছে এখানে 4 নাম্বার করে, একটা করলে তোমরা 4 নাম্বার পেয়ে যাচ্ছ। 4-এর দেখাতে হবে কি বলেছে না, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এখানে প্রশ্নের মান আছে 3 নাম্বার। ঠিক আছে, 5-এর দিকে কি বলেছে না, প্রমাণ করো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। জ্যামিতি থেকে দিয়ে আছে, তোমরা অবশ্যই করে নিতে পারবে। তারপর অথবা দিয়ে আছে, দেখো প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। 6-এর দিকের বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান আছে 3 নাম্বার করে, তো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিলে তোমরা 3 নাম্বার পাবে। তো এই দুটোর মধ্যে 6-এর দাগের 1 এবং 2, এই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই তোমরা 3 নাম্বার পাবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো। আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে এক্ষুনি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তোমাদেরকে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই ক্লাস 8-এর ম্যাথামেটিক্সের সাজেশন দেওয়া আছে, তোমরা যদি না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো।